আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনারা ভালো আছেন তো? এখন সাউন্ড আছে তো? আমরা আমাদের চ্যাপ্টার ইসের উপরে ডিভিডেন্ড পলিসির উপরে একটা এক্সাম নিয়েছিলাম। সেই এক্সামের আজকে সলভ ক্লাসের সমাধানটা এক পলকে একটু দেখিয়ে দেব। সরি। তো আমরা একটু লক্ষ্য করি, আর আমরা একটু করব। আমাদের যে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের লাইভ ক্লাস হয়ে থাকে তো 8:30-এ, এই টাইমটা ছোট্ট করে একটু পরিবর্তন করতে হবে। হয়তোবা 9:30-এ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমরা এই টাইমে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাস নিব। আমরা যারা থার্ড ইয়ারে আছি তাদের রিভিশন ক্লাস শুরু হবে, তো যারা আমরা ফোর্থ ইয়ারে আছি তারাও এই রিভিশন ক্লাসে অংশগ্রহণ করতে পারবো। অবশ্যই মিজানুদ্দিন দোয়া রইল ভাইয়া। আমাদের ম্যাথে বলছে নিলয় লিমিটেড বিলংস টু রিস্ক ক্লাস ফর হুইচ দি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই 14%. ইট কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 4 লাখ শেয়ার অফ টাকা 100 ইচ। দি ফার্ম ইজ প্ল্যানিং টু ডিক্লেয়ার ডিভিডেন্ড অফ 5 টাকা পার শেয়ার at the end of the year. Using the MM model, you are required to determine, এক নম্বরে বলেছে প্রাইস অফ দি স্টক এট দি এন্ড অফ দি ইয়ার। তাহলে আমাদের ম্যাথে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু আবারও লক্ষ্য করি, আমাদের ম্যাথে বলছে যে একটা কোম্পানির ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে এর মান দেওয়া আছে 14%। কোম্পানির বর্তমান শেয়ারের সংখ্যা 4 লাখ, একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। কোম্পানি তাদের প্রতিটা শেয়ার প্রতি 5 টাকা লভ্যাংশ ঘোষণা করে থাকে। আমাদেরকে ম্যাথে বলা হয়েছিল ইউজিং দি এমএম মডেল, এমএম মডেল ব্যবহার করো। এই চ্যাপ্টারটা শেষ হয়নি এখনো? হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ তো। এই চ্যাপ্টারের উপর একটা এক্সাম নিয়েছিলাম, সেই এক্সামের সমাধানটা দেখাচ্ছি। ইউজিং দি এমএম মডেল, এমএম মডেল অনুসারে প্রাইস অফ দি স্টক এট দি এন্ড অফ দি ইয়ার, অর্থাৎ পি অন এর মানটা বের করে দেখাতে হবে। কারণ আমরা জানি পি অন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে মার্কেট প্রাইস পার শেয়ার এট দি এন্ড অফ দি ইয়ারকে পি অন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমাদের ম্যাথে বলা হয়েছে এক নম্বরে ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার, 2 নম্বরে বলেছে ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার। যদি লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার কত হবে, যদি লভ্যাংশ ঘোষণা করা না হয় তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার কত হবে। তো আমরা ম্যাথে প্রথমে লিখব ক্যালকুলেট দি মার্কেট প্রাইস পার শেয়ার এট দি এন্ড অফ দি ইয়ার, অর্থাৎ P1 বের করব। আমাদের ম্যাথে বলা হয়েছে একটা শেয়ারের মূল্য 100 টাকা, কে এর মান দেওয়া আছে 14%। আমরা জানি হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, যখন লভ্যাংশ প্রদান করা হয়, আমরা জানি P1 বের করার সূত্র হচ্ছে P1 সমান সমান P0 অন প্লাস K মাইনাস ডি অন। এটা হচ্ছে আমাদের ম্যাথের সূত্র। P0 এর মান দেয়া আছে 100 টাকা, অর্থাৎ একটা শেয়ারের মূল্য 100 টাকা। K এর মান দেয়া আছে 14%, D এর মান অর্থাৎ লভ্যাংশ দেয়া আছে 5 টাকা। তাহলে এটা যদি 100 এর সাথে 1.14 কে গুণ করি 114 হয়, আর এখানে 5 টাকা, এটা মাইনাস করলে আমাদের অ্যান্সার আসে 109 টাকা। অর্থাৎ যদি কোম্পানি লভ্যাংশ প্রদান করে, হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, যদি কোম্পানি লভ্যাংশ প্রদান করে তাহলে বছর শেষে একটা শেয়ারের মার্কেট প্রাইস দাঁড়াবে 109 টাকা। এরপর আমাদের ম্যাথে 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার, যদি লভ্যাংশ ঘোষণা করা না হয় তাহলে কি হবে। তাহলে হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, যদি লভ্যাংশ ঘোষণা করা না হয়, P0 এর মান P1 এর মান 100 টাকা, K এর মান 14%। এখন ডিভিডেন্ডটা শুধুমাত্র পরিবর্তন হবে, ডিভিডেন্ড এখন 0 টাকা,
কারণ ম্যাথে বলেছে যদি লভ্যাংশ ঘোষণা করা না হয়, হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, যদি লভ্যাংশ ঘোষণা করা না হয় তাহলে ডির মান 0 টাকা। আমরা লক্ষ্য করি এখানে ডির মান আমাদের দেয়া ছিল 5 টাকা, কারণ এখানে বলেছিল যদি ডিভিডেন্ড ঘোষণা করা হয়, আর এখানে আমাদের ডির মান 0 টাকা, কারণ এখানে বলছে ডিভিডেন্ড যদি ঘোষণা করা না হয়, লভ্যাংশ যদি ঘোষণা করা না হয়, তাহলে একই সূত্র, সূত্রের কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র এখানে ডির জায়গায় 5 টাকা হবে আর এখানে ডির জায়গায় 0 টাকা হবে। বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? একটু কষ্ট করে জানাবো। এই পর্যন্ত বুঝতে পেরে থাকলে ডান লিখবো, আর কার কার হয়েছে ম্যাথটা একটু কমেন্ট করব। এই পর্যন্ত ম্যাথটা কে কি করেছেন, কার কার হয়েছে? যাদের হয়েছে তারা লিখেন হয়েছে, আর যাদের হয়নি তারা একটু এটা দেখে ঠিক করে নিন আপনার নোট খাতাটি। এরপরে আমাদের পরবর্তী ম্যাথে আমাদের যে বিষয়টি বলছে যে assume that the firm pay dividend has net income of টাকা 30 লাখ and make new investment of টাকা 40 লাখ during the period how many new share must be issued। তাহলে ম্যাথে বলছে যে ধরে নেওয়া হলো আমাদের নিট ইনকাম দেওয়া আছে 30 লাখ টাকা, ইনভেস্টমেন্ট দেওয়া আছে 40 লাখ টাকা, ডিউরিং দি পিরিয়ড হাউ মেনি নিউ শেয়ার মাস্ট বি ইস্যু। তাহলে কোম্পানির নতুন করে কতগুলো শেয়ার ইস্যু করতে হবে সেটা বের করে দেখাও। তার মানে আমাদের ম্যাথে এমএম মডেল অনুসারে নাম্বার অফ নিউ শেয়ার বের করার যে সূত্র শিখেছি সেই সূত্র ইউজ করব। এমএম মডেল অনুসারে নাম্বার অফ নিউ শেয়ার বের করার যে সূত্র শিখেছি সেই সূত্র আমরা ব্যবহার করব। এখানে ম্যাথের তাহলে নিট ইনকাম 30 লাখ আর ইনভেস্টমেন্ট 40 লাখ, এটা একটু আমরা মনে রাখবো। আমাদের ম্যাথের সূত্র বলছে যে ক্যালকুলেট দি নাম্বার অফ নিউ শেয়ারকে ডেল্টা এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, যার সূত্র হলো, এখানে একটা প্লাস দিয়ে নিন, আমরা তো প্লাস দিয়ে শেখাইছি, এখানে এরা মাইনাস দিয়ে শেখাইছে, আপনারা এখানে একটা প্লাস দিয়ে নেবেন, তাহলে আমাদের সূত্রের মতো হয়ে যাবে, আর এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না, ব্যাস। তাহলে নাম্বার অফ নিউ শেয়ার বের করার সূত্র হচ্ছে ডেল্টা এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আই মাইনাস ই যোগ ডি এন। ডিএন, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের ম্যাথে আপনার বলা হয়েছিল ইনভেস্টমেন্ট দেয়া আছে 40 লাখ টাকা, নেট ইনকাম দেয়া আছে 30 লাখ টাকা, আর ডিভিডেন্টের মানটা আমাদেরকে একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। তো আমাদের কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা দেয়া আছে 4 লাখ, কোম্পানির টোটাল শেয়ার হচ্ছে 4 লাখ, একটা শেয়ারে কোম্পানি লভ্যাংশ প্রদান করে 5 টাকা, তাহলে 4 লাখরে 5 দিয়ে গুণ করলে ডির মানটা আমরা পেয়ে যাব। তাই এখানে 20 লাখ, আর আমাদের ম্যাথে আয়ের মান দেওয়া আছে আর ইর মান দেওয়া আছে। P1 এর মান আমরা একটু আগে বের করলাম 109 টাকা। হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, যখন লভ্যাংশ প্রদান করা হয় তখন P1 এর মান 109 টাকা। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমাদের উত্তর আসবে 27,529টা শেয়ার, অর্থাৎ নতুন করে কোম্পানির আবার 27,529টা শেয়ার ইস্যু করতে হবে যদি কোম্পানি লভ্যাংশ প্রদান করে। এখন বলছে হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড,
যদি কোম্পানি লভ্যাংশ প্রদান না করে তাহলে কি করতে হবে? আমাদের একই সূত্র হবে, সূত্রের কোনো পরিবর্তন হবে না, সূত্রের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র when dividend is not paid, যদি লভ্যাংশ প্রদান না করে তাহলে ডিভিডেন্ড প্রদান করবে না, অর্থাৎ এখন তাহলে হবে ডি গুণিত এন। ডির মান 0 টাকা, এন এর মান 4 লাখ। ক্যালকুলেশন করলে 0 টাকা হয়। কেন 0 টাকা? কারণ ম্যাথে বলেছে when dividend is not paid, যদি লভ্যাংশ প্রদান করা না হয়। তাহলে যদি লভ্যাংশ প্রদান করা না হয় তাহলে ডিভিডেন্ডের মান 0 টাকা আসবে। তো আমরা এখানে লিখলাম আমাদের ইনভেস্টমেন্ট 40 লাখ, টোটাল আর্নিং 30 লাখ, ডিভিডেন্ড 0 টাকা। আর মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দি এন্ড অফ দি ইয়ার এর মান একটু আগে ক্যালকুলেশন করে 1 নম্বরে বের করেছিলাম 114 টাকা। তো সেটার অ্যান্সার আসে আমাদের 8772 শেয়ার, অর্থাৎ কোম্পানির 8772টা শেয়ার নতুন করে তৈরি করতে হবে যদি লভ্যাংশ প্রদান না করা হয়। এই ম্যাথটা যাদের হয়নি তারা একটা স্ক্রিনশট দিয়ে খাতার সাথে মিলিয়ে নেন, আর কার কার হয়েছে একটু কমেন্ট করেন তো। ম্যাথটা যাদের হয়নি তারা একটু নিজেদের খাতায় একটা স্ক্রিনশট দিয়ে নেন, নিয়ে খাতার সাথে যেখানে যেখানে ভুল হয়েছে সেগুলো ঠিক করে নিতে হবে আমাদের। বাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের কয়েকজনের হয়েছে। এরপরে আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা ছিল, এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে যে বিষয়টি বলছিল সেটা হলো এবিসি কোম্পানির শেয়ার হোল্ডার ইকুইটি অ্যাকাউন্ট অফ ডিসেম্বর 31, 2012। এখানে তথ্য দেওয়া আছে। ম্যাথে বলছে কমন স্টক টাকা 5 পার শেয়ার পার ভ্যালু, টোটাল শেয়ারের সংখ্যা 10 লাখ শেয়ার আছে। 5কে 10 লাখ দিয়ে গুণ করলে টোটাল শেয়ার আছে আমাদের কোম্পানির 50 লাখ। এরপরে আমাদের ম্যাথে এডিশনাল পেইড আপ ক্যাপিটালের টাকা দেওয়া আছে 50 লাখ, রিটেন আর্নিং দেওয়া আছে 1,50,00,000 লাখ। সবগুলো যোগ করলে 2,50,00,000 টাকা হলো কোম্পানির টোটাল শেয়ার হোল্ডার। তাহলে আমাদের ম্যাথে যে তথ্য দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে কোম্পানির একটা শেয়ারের দাম হচ্ছে 5 টাকা, টোটাল শেয়ার আছে 10 লাখ, মোট শেয়ার ইকুইটি কোম্পানির 5 লাখ, টোটাল কোম্পানির ইকুইটি দেওয়া আছে 2,50,00,000 ম্যাথে বলা হয়েছে অ্যাট প্রেজেন্ট এবিসি ইজ আন্ডার, ম্যাথে বলছে কোথায় ছিলাম, অ্যাট প্রেজেন্ট এবিসি ইজ আন্ডার shareholder to pay some dividend, it cash balance টাকা 5 লাখ, all of which is needed for transaction purpose, the stock is trading for টাকা 7 a share, required বলছে reformulate the shareholder equity account if the company pay a 15% stock dividend। অর্থাৎ বর্তমানে আমাদের কোম্পানির এবিসি কোম্পানির ট্রেডিং এ একটা শেয়ারের দাম 7 টাকা, যেখানে আগে একটা শেয়ারের দাম ছিল 5 টাকা। ম্যাথে বলছে যদি কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদেরকে 15% হারে স্টক ডিভিডেন্ড প্রদান করে, যদি কোম্পানি আমাদের শেয়ার হোল্ডারদেরকে 15% হারে স্টক ডিভিডেন্ড প্রদান করে তাহলে কি ইফেক্ট দাঁড়াবে সেটা বের করে দেখাতে হবে। এই ম্যাথ কিন্তু আমরা অন্যান্য ক্লাসে শিখেছি। আমরা ম্যাথের শুরুতে 4টা ওয়ার্কিং করে নেব। প্রথম ওয়ার্কিংয়ে আমরা লিখব, এটা অবশ্য আমি একটু অন্যভাবে শেখাইছিলাম, এই নিয়মটাও সহজ, আমি যেটা শেখাইছি ওইটাও সহজ।
প্রথমে কোম্পানির 15% স্টক ডিভিডেন্ড দিতে হবে। ইফেক্ট অন 15% স্টক ডিভিডেন্ড। কোম্পানির নতুন শেয়ার, পুরাতন শেয়ারের সংখ্যা দেওয়া আছে 10 লাখ। তাহলে এখন নতুন করে কোম্পানির 15% শেয়ার ক্রিয়েট করতে হবে, কারণ স্টক ডিভিডেন্ড দিতে হবে 15%। এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র যারা এই সম্পূর্ণ অধ্যায় শিখেছেন তাদের জন্য, নতুনদের জন্য কিন্তু না। তাই 10 লাখ টাকার 15%, অর্থাৎ নতুন করে কোম্পানির শেয়ার বৃদ্ধি করতে হবে 1,50,000। আগে কোম্পানির শেয়ার ছিল 10 লাখ, নতুন করে কোম্পানির শেয়ার বৃদ্ধি করতে হলো 1,50,000। তাহলে কোম্পানির এখন বর্তমান শেয়ার সংখ্যা কিন্তু 11,50,000। তাই কমন স্টক কোম্পানির টোটাল শেয়ার 11,50,000। আর একটা শেয়ারের দাম যদি 5 টাকা হয় তাহলে কোম্পানির টোটাল শেয়ার ইকুইটি দেওয়া আছে 57,50,000 টাকা। তাহলে বলেছে যে কোম্পানি নতুন করে 15% স্টক ডিভিডেন্ড প্রদান করবে। তাহলে নতুন করে কোম্পানির 15% শেয়ার তৈরি করতে হবে। 15% শেয়ার আসে 1,50,000 শেয়ার। আগে ছিল 10 লাখ শেয়ার, নতুন করে শেয়ার তৈরি করলে 1,50,000 শেয়ার। একটা শেয়ারের দাম যদি 5 টাকা করে হয়, কোম্পানির টোটাল শেয়ার ইকুইটি 57,50,000। তাই এখানে লিখলাম কমন স্টক 11,50,000 শেয়ার, 5 টাকা করে 57,50,000 টাকা। এখন এই যে নতুন করে কোম্পানি তাদের বৃদ্ধি করলো, শেয়ারের সংখ্যা বৃদ্ধি করলো, এই শেয়ারের সংখ্যার টাকাকে দুই ভাগে বিভক্ত করতে হয়। একটা টাকা এডিশনাল পেইড আপ ক্যাপিটালে চলে যায়, আর একটা টাকা আমাদের কমন স্টকে চলে যায়, আর সম্পূর্ণ টাকাটি আবার রিটেনশন আর্নিং থেকে বাদ দিতে হয়। তো এই ম্যাথটায় আমরা যেভাবে যে বিষয়টি দেখিয়েছে সেটা হলো এডিশনাল পেইড আপ ক্যাপিটাল আগে আমাদের ম্যাথে দেওয়া ছিল 50 লাখ, তাই আমরা এখানে লিখেছি এডিশনাল পেইড আপ ক্যাপিটাল আগে দেওয়া ছিল 50 লাখ। নতুন করে কোম্পানি শেয়ার বৃদ্ধি করেছে 1,50,000, 1,50,000। এবার দেখেন একটা শেয়ারের মূল্য 7 টাকা না কোম্পানির বর্তমানে, এই 7 টাকার ভিতরে 5 টাকা আমরা শেয়ার ইকুইটিতে দেখিয়ে দিয়েছি। তাহলে 7 টাকা থেকে 5 টাকা শেয়ার ইকুইটিতে দেখালে অবশিষ্ট টাকা থাকে 2 টাকা, তাই এই 1,50,000কে 2 দিয়ে গুণ। তাহলে আগে ছিল 50 লাখ, 1,50,000 গুণিত 2, উভয়টা যোগ করলে টাকা আসে 53 লাখ। তাই আমাদের এডিশনাল পেইড আপ ক্যাপিটাল 53 লাখ। যদি আপনারা এই ওয়ার্কিংটা এইভাবে করতে না চান, আমি যেভাবে শিখিয়েছি সেইভাবে করতে চান, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ভাবে ওয়ার্কিং করলেই হলো। অর্থাৎ আমার কথা হচ্ছে যে কি ধরনের ইফেক্ট তৈরি হলো এই ক্যাপিটাল স্ট্রাকচারের উপরে, সেটা আপনার দেখানোর দায়িত্ব। ওয়ার্কিং আপনি যেভাবে করেন না কেন। নতুন করে যে আমরা 1,50,000 শেয়ার বৃদ্ধি করলাম, যেখানে একটা শেয়ারের দাম 7 টাকা, এই টাকাটা কোথা থেকে আসলো? এই টাকাটা কোম্পানির পেইড আপ রিটেন আর্নিং থেকে আসলো। আগে আমাদের কোম্পানি রিটেন আর্নিং দেওয়া ছিল 1,50,00,000। তাহলে রিটেন আর্নিং 1,50,00,000 থেকে এবার নতুন করে যে 1,50,000 শেয়ার বৃদ্ধি হলো, একটা শেয়ারের দাম 7 টাকা, এই টাকা বাদ যাবে। তাই 1,50,000 গুণিত 7, 1,50,00,000 থেকে এই টাকা বাদ দিলে টাকা থাকে 1,39,50,000 টাকা। তাই এখন আমাদের রিটেন আর্নিং 1,39,50,000, সবগুলো যোগ করলে সেই 2,50,00,000 টাকা। অর্থাৎ কোম্পানির টোটাল ইকুইটির উপরে কোনো ধরনের প্রভাব তৈরি হবে না। যদি কোম্পানি 15% স্টক ডিভিডেন্ড প্রদান করে তাহলে কোম্পানির টোটাল ইকুইটির কোনো ধরনের প্রভাব তৈরি হবে না। আগেও কোম্পানির টোটাল ইকুইটি ছিল 2,50,000, এখনো কোম্পানির টোটাল ইকুইটি 2,50,000। মাঝখান থেকে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেল, আগে ছিল 10 লাখ, এখন হলো 11,50,000। কোম্পানির পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি পেল, আগে ছিল 50 লাখ, এখন হলো 53 লাখ। কোম্পানির রিটেন আর্নিং কমে গেল, আগে ছিল 1,50,00,000, এখন হলো 1,39,50,000 টাকা। ম্যাথটা যাদের হয়নি তারা একটা স্ক্রিনশট দিয়ে নেন, আর যাদের হয়েছে তারা একটু কষ্ট করে লেখেন যে কার কার ম্যাথটা হয়েছে। যাদের হয়নি তারা একটা স্ক্রিনশট দেন, দিয়ে খাতার সাথে একটু মিলিয়ে নেবেন। আর এই যারা নতুন আছেন তাদের জন্য হয়তো বুঝতে কষ্ট হতে পারে, তাদের কাছে আমার অনুরোধ, এই ম্যাথটা আমাদের পেইড বেসের যে ক্লাস সেখানে শেখানো আছে, সেখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন। না না, নিউ চ্যাপ্টার পরবর্তী দিন সালেহা রুহি করলেই হবে আপু, যে কোনো একটা ভাবে শিখলেই হবে, কোনো সমস্যা নেই। আমাদের উদ্দেশ্যটাই ম্যাথ কারেক্ট করা। আচ্ছা, আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল যে শেয়ার হোল্ডার ইকুইটির উপরে কি ধরনের প্রভাব তৈরি হবে ইফ দি কোম্পানি ডিক্লেয়ার 5-for-4 স্টক স্প্লিট। যদি কোম্পানি 5-for-4 স্টক স্প্লিট ঘোষণা করে
তাহলে শেয়ারের উপরে কি ধরনের প্রভাব তৈরি হবে সেটা বের করে দেখাও। অর্থাৎ যাদের 5টা শেয়ার ছিল, যাদের 4টা শেয়ার ছিল তাদের শেয়ারকে স্প্লিট করে 5টা করে দিতে হবে। তাহলে স্টক স্প্লিট করলে কি ধরনের প্রভাব তৈরি হবে সেটা বের করে দেখাতে হবে। আমরা একটা বিষয় জানি, স্টক স্প্লিট করলে আমাদের ম্যাথের শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়, শেয়ারের দাম কমে আসে, কিন্তু টোটাল শেয়ারের উপরে কোনো প্রভাব তৈরি হয় না। তো আমরা লিখলাম 5 for 4 স্টক স্প্লিট। এই কথাটির অর্থ হলো যাদের 4টা শেয়ার ছিল কোম্পানিতে সেই শেয়ারকে ভেঙে 5টা করতে হবে। তাই আমরা লিখেছি নাম্বার অফ টোটাল শেয়ার। কোম্পানির আগে টোটাল শেয়ার ছিল 10 লাখ, 10 লাখ গুণিত 5 ভাগ 4, মানে আপনি এইভাবেও লিখতে পারবেন। আবার এদের মতো করেও লিখতে পারবেন যে 10 লাখ ভাগ 4 গুণিত 5 অথবা 10 লাখ গুণিত 5 ভাগ 4। ক্যালকুলেশন করলে কোম্পানির এখন শেয়ারের সংখ্যা 12,50,000। কারণ আমরা জানি যখন স্টক স্প্লিট করা হয় তখন কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় আর শেয়ারের দাম কমে আসে। আগে কোম্পানির একটা শেয়ারের দাম ছিল 5 টাকা, তাহলে এখন একটা শেয়ারের দাম 4 টাকা। আগে একটা শেয়ারের দাম ছিল 5 টাকা, এখন কোম্পানির একটা শেয়ারের দাম 4 টাকা। তাহলে 5 গুণিত 4 ভাগ 5, অথবা এভাবেও লিখতে পারেন 5 ভাগ 5 গুণিত 4। সেটা আপনার ইচ্ছা, আপনি যে কোনোভাবে ক্যালকুলেশন করতে পারেন। আমরা অবশ্য ক্লাসে এইভাবে শিখিয়েছি, এইভাবে। তাহলে এবার আসেন, কোম্পানির দেখেন কোনো পরিবর্তন হয়নি। কমন স্টক আগেও ছিল 50 লাখ, কমন স্টক এখনো 50 লাখ। কিভাবে 50 লাখ? কারণ আগে কোম্পানির 5টা শেয়ার ছিল, আর 5 টাকা প্রতি শেয়ারের দাম ছিল, শেয়ার ছিল 10 লাখ, গুণ করলে হয় 50 লাখ। এখন কোম্পানির একটা শেয়ারের দাম 4 টাকা, কিন্তু শেয়ারের সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে, এখন শেয়ারের সংখ্যা 12,50,000, তো এটাও গুণ করলে হয় 50 লাখ। আর কোম্পানির পেইড আপ ক্যাপিটালের উপরে কোনো প্রভাব পড়বে না, রিটেন আর্নিং উপরেও কোনো প্রভাব পড়বে না, টোটাল আর্নিং এর উপরেও কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ কোম্পানি যদি স্টক স্প্লিট করে তাহলে শুধুমাত্র কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে। আগে ছিল কোম্পানির শেয়ারের সংখ্যা 10 লাখ, এখন কোম্পানির শেয়ারের সংখ্যা 12 লাখ। আর কোম্পানির শেয়ারের দাম কমে আসবে। আগে কোম্পানির শেয়ারের দাম ছিল 5 টাকা, এখন কোম্পানির শেয়ারের দাম 4 টাকা। আর কোনো ধরনের কোনো প্রভাব তৈরি হবে না। ঠিক আছে? দেখা যাক এরপরে কোন চ্যাপ্টার ধরা যায়। যাক, আলহামদুলিল্লাহ মিজানুদ্দিন ভাই, আপনার জন্য দোয়া রইল। ও, রিটার্ন আর্নিং এখানে একটু ভুল লেখা আছে। রিটার্ন আর্নিং এখানে হচ্ছে 1,50,00,000 হবে। একটা স্ক্রিনশট দিয়ে নেন। না, এখানে ভুল লেখা আছে আপু, ইলমা আপু। ঠিক আছে, আমি তাহলে বিদায় নিলাম আজকের মতো। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব। আর আপনাদের রুটিনটা পরবর্তী ক্লাস থেকে বা তারপরের ক্লাস থেকে পরিবর্তন হবে। আপনাদের সম্ভাব্য রুটিন হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টা 30। এটা হচ্ছে সম্ভাব্য রুটিন। 9টা 30 না করে 9টা 40 করাই বেটার। 9টা 30ই ধরে রাখেন, 9টা 30 বা 9টা 40 সম্ভাব্য রুটিন। হ্যাঁ, কারণ আমরা এই টাইমে শুধুমাত্র ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাস নিব। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাস আবার আপনারাই করতে পারবেন, মানে আপনারা যারা ইনভেস্টমেন্টের ক্লাস করবেন তারা প্রথমে ফিনান্সিয়ালের ক্লাস করবেন 8টা 30 থেকে 9টা 30, আপনাদের ফিনান্সিয়াল শেষ করে ইনভেস্টমেন্ট শুরু করব। ঠিক আছে? তবে আমি ভাবছিলাম যে ইনভেস্টমেন্টটা কিছুদিনের জন্য অবশ্য বন্ধ রাখতে পারলে খুব ভালো হতো, কিন্তু বন্ধ রাখা যাবে না অবশ্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।